নামছি, ওইখানে নামার সাথে সাথে রিক্সাওয়ালা আমাকে বলতেছে যে কি আপা আপনি কোথায় যাবেন? তাই আমি বললাম আমি আগ্রাবাদ যাব। তা আমি উঠলাম গাড়িতে, দরদাম করে উঠছি, আর আমাকে সোজা না এনে আমার নিয়ে আসছে ওদিক দিয়ে, পাহাড়তলি থানার রাস্তাটা দিয়ে, ওই দিক দিয়ে তো এমনও নীরব। তো আমি তো ভাবলাম যে যেদিক দিয়ে নিয়ে যাক আমি তো চিনি, আমার আগ্রাবাদ নিয়ে আসলেই হইলো। তো কিছু দূর যাওয়ার পরে মসজিদের বড় মসজিদ এটার সামনে এসে মাত্র ওর নামছে রিক্সা থেকে, নামার পরে ও একটা 10 টাকার নোট হাতে নিল, মানে পেঁচানো একটা নোট। হ্যাঁ, রাস্তা থেকে। এখন কি ওইটা নিজে ফালায় নিছে নাকি ফালানোই ছিল সেটা তো আমি দেখিনি, আমি খেয়াল করি নাই। তো নিচে নেওয়ার পরে ও কতটুকু গেল আর আমারে বলতেছে আপা আমার গাড়ির টায়ার পাংচার হয়ে যাইতেছে, ফার্ম চলে যাচ্ছে, আপনারা আমি একটা গাড়ি ঠিক করে দিচ্ছি, আপনি ওটাতে উঠেন। তো আমারও ওর পরিচিত দিছে না কি দিছে এটা এখনো না বুঝতেছি, তখন তো আর বুঝি নাই। ও আমার গাড়িতে তুলে দিছে, আমি উঠলাম, আমি চলে আসতেছি, আমি একা ছিলাম আমার মেয়ে সহ। তো চলে আসছে আর আমাকে পিছন দিয়ে মানে ওটা আসতেছে গাড়ির ড্রাইভারটা, আমার এই ড্রাইভারটা বলতেছে তো আপা আপনার কাছে কি গাড়ি ভাড়া পাবে? আমি বললাম যে আমার কাছে ও আমার একটুখানি নিয়ে আসলো, আমার থেকে কি গাড়ি ভাড়া পাবে? তা আমাকে বলতেছে আপা ও যদি গাড়ি ভাড়া পেয়ে থাকে তাহলে দিয়ে দেন। তো আমি বললাম আচ্ছা দাঁড়ান লোকটা আসুক। তো ওই লোকটা আসলো, আর আসার পরে বলতেছে আপা গাড়ি ভাড়া না, আমি আপনাকে এই যে টাকাটা পাইলাম যে এটা যদি না দেখাই তাহলে তো আপনি আবার গোসা হইবেন। তো আমি বললাম যে গোসা হওয়ার কারণ কি? তো পরে ও আমার সামনে এটা খুললো, খোলার পরে টাকাটা খুললো, টাকার ভাঁজের ভিতরে যে একটা কাগজ আছে, কাগজের ভিতরে টিস্যু পেপার আছে, টিস্যু পেপারের ভিতরে একটা চিঠি, ওই চিঠিটা সে আমারে দিল। আপা আমি তো মূর্খ, আপনি এটা আমাকে পড়ে শুনান। তা আমি বললাম আচ্ছা দেন। তো দিছে, আর আমি তাকে পড়ে পড়ে এটা শুনাইলাম। শুনানোর পরে সে আমারে বলতেছে আপা এই কি করব বলেন। তো আমি বললাম যে কি করবেন? তো আমারে বলতেছে আপা এটা একটু দইরা চান তো, এটা স্বর্ণ কিনা। তো আমি বললাম আচ্ছা দেন। তো এই দেন বলছি, আর আমাকে দিচ্ছে। আমি তো জানি না যে এগুলো অহরহর ঘটতেছে, স্বর্ণকারের দোকানে এগুলো অহরহর দেখাচ্ছে মানুষকে, বা রাস্তার ভিতরে মানুষ প্রতারিত হচ্ছে, ওগুলো আমি জানি না, আমি শুনিও না কোনোদিন। তো আমি ওটা নিলাম, দেখলাম, দেখার পরই আমার মাথাটা ঘুরে উঠছে। মাথাটা ঘুরে ওঠার পর ওইটা হাতে নেওয়ার সাথে সাথে আমি আমার কানের দুলগুলো খুললে ওদেরকে দিয়ে দিচ্ছি। ওরা আমারে বলছে আপনার সাথে কি স্বর্ণ টর্ণ আছে? এর আগে বলছে আপনার, মানে এটা যখন দেখাইছে